আজকে ভিডিওটা আরম্ভ করছি স্টেশন থেকে। প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো লাগো। আজকে কোথাও চলে এসেছি জানো? আজকে তোমাদের দেখাতে এসেছি এই বছরে 2024-এর শেষের দিকে ডিসেম্বর মাসে এমন একটা জায়গা দেখাতে এসেছি। সেই জায়গাটা হচ্ছে যেই জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৌন্দর্য সাজায়, সেই জিনিসের জায়গায় এসেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, খিরাই। হ্যাঁ, এখানে আসবে কি করে সেসব ডিটেলস বলবো এবং কিভাবে যাবে শটে সেইগুলোও বলবো। আমি রওনা হয়ে গেছিলাম বজবজ হয়ে বাউরিয়া দিয়ে যাই কেন জানো তো? হাওড়া দিয়ে যেতে গেলে অনেক টাইম লেগে যায়, তার থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায় বাউরিয়া দিয়ে যেতে। ঘন্টাকে বসিয়ে দিয়ে তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য দেখাতে দেখাতে পৌঁছে গেলাম খিরার মধ্যে পৌঁছে স্টেশনে নেবে যে দিক থেকে হাওড়ার দিকে খানিকটা আসবে, বলতে গেলে ট্রেনটা ওইদিকে চলে গেলে ব্যাকের দিকে আসবে, এরকম একটা রাস্তা পেয়ে যাবে স্টেশন থেকে। এই হচ্ছে স্টেশন, ওইদিকে খড়গপুরের দিকে, আর এই দিকটা হচ্ছে হাওড়ার দিকে পেছন দিকে আসলে দেখতে হবে এরকম একটা রাস্তা। এই রাস্তা দিয়ে নেমে যাবে, সোজা নেমে গিয়ে সামনে এরকম গাড়ি রয়েছে, মারুতি ভ্যান রয়েছে, 20 টাকার পার মাথা নিয়ে যাচ্ছে। আমরা তোমাদেরকে হেঁটেই দেখাচ্ছি কতটা দূর। আমি এসেছি এখানে, আর আমরা শহরের লোক, সেই কারণে গ্রামটা খুব ভালো লাগে। আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়াটাই মনে হচ্ছে ভালো। কী বলিস ঘন্টা? এই যে কত সুন্দর দৃশ্যগুলো, গাড়িতে বসে থাকলে হয়তো ক্ষণিকের জিনিস দেখতে পাবো, হেঁটে গেলে অনেকটা বেশি করে দেখতে পাবো, বা ভালো লাগবে। অনেক দিন পরে গ্রামের মধ্যে আসলাম, আর এতটা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারছি না। আর তোমাদেরকেও দেখাচ্ছি গ্রাম্য পরিবেশ। একদিকে চাষবাস হয়েছে, এগুলো মনে হয় এখানে সব ঝিলের মধ্যে পুরো পানি ফল। আর ওই দূরের দিকে একটা কাকা তুলছে, আমি জিজ্ঞাসা করে নিলাম। ঠিক এই রাস্তা ধরে গাড়িও যাবে এবং আমরাও হেঁটে যাচ্ছি। তোমাদের আগে দেখাতে পারিনি, ধুলোয় ভর্তি করে দিয়ে গেল। দেখতেই পাচ্ছ এরকম একটা একটা করে গাড়ি যাচ্ছে, আর পুরো ধোঁয়া করে দিয়ে যাচ্ছে, ধুলো ভর্তি। কেননা এ শুকনো মাটি তো, আর পুরো ধুলো। অতি অবশ্যই মাস্ক নিয়ে আসবে, আর বাচ্চাদের অতি অবশ্যই মাস্ক পরিয়ে নিয়ে আসবে। এখানে যেহেতু প্রচুর লোক আসা যাওয়া করছে, সেই কারণে আস্তে আস্তে রাস্তাটাকে চওড়া করছে এবং পিচের রাস্তা করার সম্ভাবনা রয়েছে। সেই কারণে জেসিপি দিয়ে এই দেখো এইরকমভাবে রাস্তাটাকে তৈরি করছে। এটা পুরো পিচের রাস্তা করবে, কেননা প্রচুর ধুলোর মধ্যে গাড়ি ঘোড়াগুলো আসছে তো। আর আগে লোকজন আসতো না, এখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় এসে এই জায়গাটা ভাইরাল হয়ে গেছে, খিরা বলে। ঠিক এইরকমভাবে সাইডে গার্ডওয়াল তৈরি করে, কারণ উপর দিয়ে ট্রেন যায়, যাতে না ধস পড়ে সেইটাও চিন্তা করতে হবে, আর নিচ দিয়ে রাস্তাটা যাতে ভালো থাকে সেটাও চিন্তা করতে হবে। এখন চলে এসেছি সেই জায়গাতেই, বাগানের মধ্যিখানে। এত সুন্দর লাগছে। হ্যাঁ, আমাদের রূপম আছে সঙ্গে। এইদিকে বাগানগুলো তোমাদের দেখাই। এখন বলতে গেলে পুরো ফুলে ভর্তি হয়নি, ডিসেম্বর তো, সেটা জানুয়ারি মাসের দিকে তোমরা আসবে, খুব ভালো লাগবে। আর যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি, আর তোমরা একবার হলেও এসো, খুব ভালো লাগবে। হ্যাঁ, মন ভরে যাবে এইসব জায়গায় আসলে। যেহেতু বলেছিলাম যে এখানে সবে চাষ হয়েছে, আর ফুল এখনও ভর্তি হয়নি, কিছু সর্ষে ফুল আছে, সেই জায়গাগুলো ভরে গেছে। সর্ষে ফুল, মূলো ফুল এইগুলো আছে, সাদা হলুদ দেখতেই পাচ্ছ। আর উপর দিয়ে দেখো কত সুন্দর ট্রেন লাইনটা গেছে। আর ঠিক আমরা আসলাম ওই রাস্তা ধরেই আসলাম। তোমরা হেঁটে চলে আসবে, বেকার গাড়ি ভাড়া করবে না, 20 টাকা করে গাড়ি ভাড়া দিতে হয়। এই ফুলগুলো কত সুন্দর, এত সুন্দর লাগছে। মাথারগুলো কত করে দাম ওদি? করে মাসি 10 টাকা প্যাকেট? এসে দেখতে পেলাম 10 টাকা করে প্যাকেট গাঁদা ফুলের। হ্যাঁ, বাড়িতে যেহেতু ঠাকুর আছে, ঠাকুরকে ফুল দিতে হয়, সেই কারণে নিয়েই নিলাম আপনার জন্য। হ্যাঁ, বন্যা তো বন্যা হয়নি? হ্যাঁ, দেখো নি সব এলাকায় বন্যা। এই ফসল সব নষ্ট হয়েছিল, দুবার করে লাগাইতে চাষিরা দেখো এই বছর পেয়েছে ধারণার বাইরে। খুব কষ্ট করে, প্রচুর এইসব কষ্ট করে প্রচুর করতে হয়েছে। আবার একবার লাগালো ডুবে গেল, আবার ডবল করে লাগাইতে হবে, ওটা খাননি। হ্যাঁ, দুবার করে লাগাইতে হলে প্রচুর চাষির তো এমনি মাথা অত টাকার করে চারা গেছে, ডুবে বন্যা। ও মানুষের যদি কিছু কেউ যদি হতে খুনাখুনি হয়ে যেত, বন্যা এলেই যে কিছু করার নেই। সেটাই তো। আবার ডবল করে লাগাইতে হবে, নামি হয়ে গেছে সব বাগান নামি, যেন ফুল ফুটেনি, ওই জন্য লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাই তো। হ্যাঁ, আর প্রতি বছর কিরকম হয়ে যায় লোক মেলা। হ্যাঁ, এখন তো এরকম সময় তো ভিড় হয়ে যায় অন্যান্য বছর। লোক কথা হয়নি, কি করতে আসবে। তোমরা শুনতেই পেলে, মাসির মুখে শুনতে পেলে যে বন্যার জন্যই এত দেরি হয়েছে, নালে এখন পুরো ফুল বাগানে ফুল ভরে যায়।
দেখো একটা গালের দোকান বসেছে, কত সুন্দর। আমাদের ওইদিকে তো সব যায় বাসি হয়ে, এখান থেকে সব টাটকা ফুলগুলো দেখে এত ভালো লাগছে। আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, সেই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি। গোলাপগুলো একদম তরতাজা, গাছ থেকে তোলা। তোমরা শীঘ্রই আসো। এই একটা জিনিস, জন্ম থেকে মৃত্যু সাজানোর জন্যই কাজে লাগে। শুধু ফুলের গাছ নয়, এখানে শাকসবজিরও গাছ রয়েছে। ওলকপির গাছ বসেছে, ফুলকপির গাছ এখানে রয়েছে। মাঝে মধ্যেই আছে সব এইরকম দোকানগুলো। কি লোকজন আসবে বলে সেই জন্য গার্ড দেওয়া হচ্ছে, যাতে না গাছে ক্ষতি না হয়। ঢুকে ক্ষতি করে দিচ্ছে। সেটাই তো, এটা তো সমস্যা, নালে এটাই তো উচিত নয়। এ ভিতরে ঢুকে তারপরে ছবি তুলবে, হ্যাঁ। ব্যাগ বাঁধা আছে, ঝপাক করে হ্যাঁ। বসে পড়বে। বসে পড়ে সে বাগানে যা ক্ষতি করছে না, সে বলে বোঝানো যাবে না। এবার সবাই তো সমান নয়, সেটাই, সবাই এগুলো তো ঠিক উচিত হতো না। তাহলে আমাদের ঘেরারও দরকার হতো না এত কষ্ট করে। দেখো সবাইকে জানুয়ারি মাসে আসতে বলছে, সেই কারণে এই যে তার দিয়ে ঘিরছে, বাগানের মধ্যে সবাই ঢুকে গিয়ে ব্লগ করে বা ভিডিও করে। হ্যাঁ, সেই কারণে ফুল গাছের ক্ষতি হয়ে যায় না। আর ঠিক এরমভাবেই ঘেরা রয়েছে, আর ভেতরে সব ফুল গাছ। আর এইদিকে বাঁধাকপি, এই মাঝখানে যেগুলো হচ্ছে এগুলো বাঁধাকপি হচ্ছে। সাইডে পাতাগুলো নষ্ট হয়ে যায়, আর বাঁধাকপিটা মাঝখানে থাকে। ঘন্টা কেমন লাগছে? ভালো। আমি ঘন্টা বলি বলে তোমরাও ঘন্টা বলো না। ওর ভালো নাম হচ্ছে রূপম, রূপম রয়। ঠিক এইরকমই চারদিক দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছে, কেন বাগানে ঢুকে যাতে না ক্ষতি না হয়, সেই কারণে। ক্ষতিপূরণ আমরা দিই না, ভিডিও করে যাই, কিন্তু তাদের ক্ষতিটা যে হয় সেই কারণেই, সতর্কর জন্যই এইসব নেট দিয়ে ঘিরে দিয়েছে। তোমরা খারাপ ভেবো না, শীঘ্রই চলে আসো। জায়গাটা আসলে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখনই কত লোকজন আসা আরম্ভ হয়ে গেছে। জানুয়ারি মাস থেকে পুরো ভিড় হয়ে যাবে। তোমাদেরকে বলি, কলকাতা থেকে যারা আসবে, হাওড়া থেকে মেদিনীপুর লোকাল নইলে খড়গপুর লোকাল ধরে এই কিরায়েতে চলে আসতে পারবে। এখন যে জায়গায় এসেছি না, সেই জায়গায় নাকি ছবি তুলতে গেলে 10 টাকা করে মাথা পিছু দিতে হবে। সেই জায়গাটা তোমাদের দেখাই। তোমরা আসলে এরকম জায়গা অনেক কিছু, অনেক রকম দেখতে পাবে। এইসব জায়গাগুলো এসে দেখবে এই তার দিয়ে ঘেরা রয়েছে, আর ওই দিকে রয়েছে কিছু ফুল রয়েছে। সেই ফুল গাছের সঙ্গে ছবি তুলতে গেলে 10 টাকা করে। যেগুলো জানছি সেগুলো তোমাদেরকে সব শেয়ার করছি, কেননা তোমরা আসলে যাতে না অসুবিধা হয়, সেই কারণে। ভেতরে সব ছোটো ছোটো করে দোকান করেছে, খুব ভালো করেছে। আর ওই দিক দিয়ে যেহেতু ট্রেন যাচ্ছে, সেখানে ট্রেনের আওয়াজ ঘন ঘনই তোমরা পাচ্ছ। আর ট্রেনের আওয়াজের মধ্যেই বলতে হচ্ছে এই কাকার দোকানে আসবে। সোজা আসলেই ফার্স্ট রাস্তাটা দিয়ে ধরলেই কাকার দোকানে দেখতে হবে। খুব ভালো ব্যবহার, এবং কাকার এই দোকানে যাতে বিক্রি বাটা হয় সেটাই চাই। সেই কারণেই তোমাদেরকে বলছি কাকার দোকানে আসবে। ঝুড়ি ভাজা আছে, লজেন্স আছে, আর সব কেক থেকে আরম্ভ করে। হ্যাঁ, কাল থেকে ফুল সবই থাকবে। ও কাল থেকে এখানে ফুলও থাকবে, তাই তো? আপনার কি এখানেই বাড়ি, তাই তো? আমার এখানেই বাড়ি, আমার পিছনে ফুলের বাগান। আচ্ছা, সবাই আসুন, আনন্দ উপভোগ করুন। কিন্তু আমরা আশা রাখবো যে আপনারা চাষিদের কাছ থেকে কিছু ফুল কিনছেন। সবই পাওয়া যাচ্ছে, মাথার ব্যান্ড থেকে, ফুলের তোড়া থেকে, চাষিদের ভিতরে হোটেল সবই আপনারা পাবেন। আমিও সেই জন্য কিনলাম ফুল, এক প্যাকেট ফুল কিনে নিলাম, যে দরকারের জন্য। ফুল টুল না কিনলে চাষিদের চলবেই বাকি। চলবে কি করে? আপনারা চাষিদের বাগানের ক্ষতি হচ্ছে, কিন্তু চাষিদের কাছ থেকে নেবার চেষ্টা করুন। আর সারিবদ্ধভাবেই এইরকমভাবে একটার পর একটা সব গাছের রয়েছে, ফুল গাছ। এইসব গাছ লাগানো রয়েছে, এখনও পর্যন্ত ফুল হয়নি। এখন যে জায়গাটা এসছি না, এই জায়গাটা দাদা এখানে তারা গাছও বিক্রি করে এবং ফুলও বিক্রি করে। সামনের দিকে অনেকে 10 টাকা অনেক রকমভাবে গোলাপ ফুলের দাম নিচ্ছে, কিন্তু এনার কাছে দেখলাম ন্যায্য দাম, 5 টাকা করে গোলাপের দাম। সব চিপ রেটে পাবেন, কম দামে এখানে সব চারা দিচ্ছি আমি। এখানে এই দাদার দোকানে আসলেই দেখতে হবে সব চিপ রোটে সব এই গাছ থেকে আরম্ভ করে সব কিছু। এইগুলো 15 টাকা করে চারা, আবার নানা রকম গাছ রয়েছে এইখানে। এত সুন্দর লাগছে না, এই জায়গা থেকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে। আর এত ভালো লাগছে, চাষিদের কঠোর পরিশ্রমের ফল। এদিকে দুটো গোলাপও কিনে নিলাম 10 টাকার বিনিময়ে। এখন মোটামুটি বাগানের মধ্যে প্রবেশ করে ফেলেছি, আর তোমাদেরকে বাগানের ভেতরে ঢুকেই দেখাচ্ছি ফুলগুলো। সব এখন কুড়ির মধ্যে, আর সব থেকে এই গাছটাই সব থেকে ভালো লাগছে। একই গাছে কত রকম ফুল, সব সুন্দর সুন্দর ফুলগুলো এত ভালো লাগছে। বলতে গেলে এত ভালো লাগছে ফুলের মাঝখানে
রয়েছি। আর তোমরা ঘুরতে বেরো আর ফার্স্ট টাইম আসো ক্ষীরাতে, খুব ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ ওখানে শুধু গাঁদা গাছ দেখালাম, এখানে চন্দ্রমল্লিকা, সূর্যমুখী আরও নানা রকম সব গাছগুলো রয়েছে। দেখো বাগানের মধ্যে নোংরা করতে আরম্ভ করে দিয়েছে, চিপস খেয়েছে, চিপসের প্যাকেটগুলো বাগানের ভেতরে ফেলে রেখে গেছে। দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী, দেখতে পাচ্ছ কত সুন্দর একদম নীল জল। এই কংসাবতী নদীর পাশেই এই ক্ষীরা অবস্থিত। এই বছরে এসে দেখলাম একটা আলাদা ধরনের একটা সিস্টেম চালু করেছে, এখানে মেয়েদের জন্য রেস্টের জায়গা করেছে এবং মেয়েদের জানো তো পোশাক আশাক ছাড়া এবং টয়লেটের জায়গা সেইগুলো সব এখানেই করেছে, খুব ভালো করেছে। এই হচ্ছে বাগানের মাঝেই এই জায়গাটা করেছে, খুব ভালো ব্যবস্থা নিয়েছে চাষিরা। জায়গায় এসেছি, গাঁদা ফুল এইদিকে দেখো অরেঞ্জ কালার আর এইদিকে একদম ইয়েলো কালার, একদিকে ইয়েলো একদিকে অরেঞ্জ, এত ভালো লাগছে। আর চাষিরা তো ভেতরে বুঝতেই পারছে সব কাজ করছে, আর বিশেষ করে আমাদের জন্যই বলতে তার চারদিক দিয়ে নেটের তার দিয়েছে, প্রতি বছরে ক্ষয়ক্ষতি হয় সেইটার হাত থেকে বাঁচার জন্যই করছে। আর আমিও এখন এসে দেখলাম বাগানের মধ্যে চিপস খেয়েছে, খেয়েছে, সেইগুলো সব ফেলে দিয়ে গেছে। কে পরিষ্কার করবে এইগুলো? পরিষ্কার বাগান, সেই বাগানগুলোকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের কিনা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, তোমাদের কথা শুনতে হয়তো অসুবিধা হচ্ছে, এরকম দৃশ্য থেকে দেখতেই আজকের ভিডিওটা শেষ করলাম। আর তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ কাকার পাশে থেকো, কাকাকে সাপোর্ট করে চলো। টাটা।